এত সুন্দর ওয়েদারে কি বাড়িতে থাকতে ইচ্ছা করে? তাই হঠাৎ করে আজকে আমি আর আমার বন্ধু স্কুটিতে করে ঘুরতে বেরোলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু কিছু ঠিক করিনি। এখন আমরা যাচ্ছি শিমুরালির দিকে। শিমুরালি থেকে আমরা ওখান থেকে চলে যাবো সোজা হাই রোডের দিকে। তো আমরা এখন আছি রেলগেটে। রেলগেটে কিন্তু গেট পড়ে গেছে। এটা হচ্ছে শিমুরালি রেলগেট। তো রেলগেট পার করে আমরা এখন চলেছি শিমুরালি চৌমাথার দিকে। এদিকে কিন্তু নতুন রাস্তা হয়েছে আর রাস্তাটা কিন্তু খুবই ঝকঝকে আর খুবই সুন্দর রাস্তা বানিয়েছে। আর একবার ওয়েদারটা জাস্ট দেখো, দারুণ আর অসাম ওয়েদার। তো আমরা অলমোস্ট চলে এসেছি হাই রোডের দিকে। আকাশটা কিন্তু আজকে দারুণ লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তবুও অসুবিধা নেই, আমরা চলে গেলাম। তো এই যে আমরা চলে এসেছি হাই রোডের দিকে। তো এখন এখান থেকে আমরা সোজা চলে যাবো পেট্রোল পাম্পে, সেখান থেকে পেট্রোল ভরে এখানে সুন্দর একটা জায়গা আছে। তো সেই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়াবো আজকে। এই যে রাস্তাটা, এটা কিন্তু সোজা চলে গেছে পেট্রোল পাম্পে দিয়ে, মানে এটা চৌমাথা থেকে কিছুটা দূরে গেলে পেট্রোল পাম্প। আর রাস্তার ধারে এই যে এই জায়গাটার কথাই বলছিলাম, এই জায়গাটা এত সুন্দর লাগছে। আর রাস্তার পাশে এই যে পাখাটিগুলো দাঁড় করিয়ে রাখা রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো। এখন আমরা দাঁড়িয়ে আছি 34 নম্বর জাতীয় সড়কের পাশে। তো আমরা এখানে এসেছিলাম ঘুরতে। তো এখানে খুব সুন্দর একটা জায়গা দেখে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এখানে একটা বিলের মতন জায়গা রয়েছে, এখানে সবাই পাট ছাড়াচ্ছে এবং পাটের কাজ চলছে। তো জায়গাটা কিন্তু সত্যি খুব দারুণ লাগছে। আর ওয়েদারটা তো আজকে একদমই কী বলবো, একদম এক নম্বর ওয়েদার আজকে।